মাসুদ কামাল ভাই, যেটি সাইদ আব্দুল্লাহ বললেন যে বিভাজনের পয়েন্টগুলো না খুঁজে যেই পয়েন্টগুলোতে ঐক্য তৈরি হতে পারে সেই পয়েন্টগুলো খোঁজাটাই মনে হয় ভালো কাজ হবে। এবং আমরা আসলে আমিত্বকে ভুলতে পারছি না। এই গণঅভ্যুত্থানের ক্রেডিট নিয়ে যে একটা বিষয় আছে, এগুলো একটা বড় কারণ এই অংশীজনদের মধ্যে বিভাজনের। এটা খুবই সত্য কথা, কিন্তু আমি এর দুইটা পয়েন্টের সঙ্গে একমত। দেখেন, আমিত্ব নিয়ে একটা কথা বলি আমি। আমরা ছোটবেলা সব আপনারা সবাই দেখছেন তো, ভাত রান্না করতে দেখেন না? এখন আমি বললাম ভাই আমি ভাত রান্না করি, নিয়ে চাউল ধুয়ে আমি পানিতে বসাই দিলাম। সঙ্গে সঙ্গে কিন্তু আপনি বললেন এই ভাত তো হয় নাই, ভাত হয় না কেন, ভাত হয় না কেন, যে আপনি বলতে থাকেন, তাহলে ভাতটা কিন্তু হবে না। আবার এই ভাতটা ফুটতে ফুটতে একসময় মার গালতে হবে। তা আমি ওকে বললাম ভাই আমি একটু তুমি একটু মাঠটা গেলে দাও, তুমি তো হাতে তোমার তাপ কম লাগে, তুমি মাঠটা গেলে দাও। ও মাঠটা গেলে দিল। আর ও যদি বলে পুরো ভাতটাও রান্না করছে, হবে? হবে না তো। এই ভাত রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত যে যেটা দেখেছে, যে যে সঙ্গে ছিল, প্রত্যেকের কিন্তু এর ভূমিকা আছে। আমাদের কোনো একটা জায়গায় আপনি ছিঁড়ে দেন, বাদ দেন, এই চেইনটা ভেঙে যাবে, ভাতটার হবে না। দিস ইজ দ্য পয়েন্ট। শেষ মুহূর্তে কে মার গাড়লো, সে যদি বলে এই ভাত রান্না পুরো ক্রেডিট আমাকে দাও, তাহলে এতক্ষণ যারা ওরা আগুন দিল তাদের অবস্থানটা আপনি কি মিন করছেন? এটা তো হয় না। এটা যদি কেউ দাবে, সবাই বলবে ভাই আমি না, তুমিই করছো। আপনি সবাইকে তার ক্রেডিটটা দেন, দেখবেন আপনাকেও সবাই ক্রেডিট দিবে। আর আপনি যদি সব ক্রেডিটটা নিজের কাছে নিতে চান, তখন সবাই আপত্তি করবে, তখন আপনি হাওয়া হয়ে যাবেন। এটা হলো কি মানে রিয়েলিটি। এখন প্রবলেমটা আমাদের এখানে কিন্তু গত কয়েক মাসে এগুলো ঘটেছে। এখন ঘটেছে বলে আমি কিন্তু অতীত দিয়ে পড়ে থাকতে চাই না। ঘটেছে বলে যে এখানে বের হওয়া যাবে না, আমি কিন্তু তা মনে করি না। এখনো অনেক সময় আছে, বের হতে হবে। আপনি বিএনপিকে আন্ডারমাইন করেন না, করেন না। বিএনপির মানে এই আন্দোলনে বিএনপির অনেক, আচ্ছা একটা কথা বলেন, আমি একটা সিম্পল একটা কথা বলি। যখন আন্দোলন চলছিল, শেখ হাসিনা বারবার বলছিল না এই আন্দোলনে বিএনপি আছে, বলছে তো। বিএনপি কি বলছে? না আমরা নাই। বলছে না শেখ হাসিনা এই আন্দোলনে জামাত শিবির আছে, বলছে না? জামাত শিবির কি বলছে আমি আছি? না না, এটা আমাদের আমরা নাই। এখন যখন আন্দোলন হয়ে গেছে, এখন বিএনপিকে বলেন আমার এত লোক আহত হয়েছে, এত লোক মারা গেছে, আমি ছিলাম। জামাতকে বলেন হ্যাঁ আমার এত লোক ছিল তো, আমরা সবই জানি ছিল। কাজেই এমন একটা আন্দোলন যেখানে নাকি আন্দোলন চলার সময় নিজের পরিচয়টা প্রকাশ করা যায় না, কারণ প্রকাশটা করলে আন্দোলনটা দুর্বল হয়ে যেত। তো সেই আন্দোলনের ক্রেডিট যদি কেউ নিজে যে নামটা বলতে পারছে, সে যদি বলে আমিই করছি, 52 বছর তোমরা কিচ্ছু করতে পারো না, আমরা করে দেখাই দিলাম, এটা আসলে প্রকৃত বাস্তবতা নয়। আর মাঝখান থেকে তাও যদি বলতাম ছাত্ররা বলতো, এক এনজিও বলে, এক এনজিও উপদেষ্টা বলে 52 বছর কিছু করতে পারেন নাই, আমরা করছি। উনি কি করছেন বলেন তো ভাই আমারে, উনি কি করছেন বলেন? এই আন্দোলন আমি বলি তো, এই উপদেষ্টা মণ্ডলীর 80% ব্যক্তির এই আন্দোলনের সঙ্গে শারীরিক, মানসিক, অর্থনৈতিক, বুদ্ধিভিত্তিক কোনো ইনভলভমেন্ট ছিল না, কোনো ইনভলভমেন্ট ছিল না। ইউনূস সাহেব মনে করছেন ওনাদেরকে নিছেন, এবং ইউনূস সাহেব জীবনের সবচেয়ে বড় ভুলটা এটাই করছেন, এই যে কিছু অযোগ্য লোককে নিয়ে উপদেষ্টা বানাইছেন। ওনার জীবনে এটা হলো সবচেয়ে বড় ভুল। উনি যদি মৃত্যুর আগ মুহূর্তে বসে চিন্তা করেন যে কোন ভুলটা জন্য আমি হাওতাশ করবো, সেটা হলো এই ভুল যে উনি একটা অথর্ব ক্যাবিনেট বানাইছিলেন। কারণ ওনাকে মনে রাখতে হতো তার এমন একটা ক্যাবিনেট বানাতে হতো যে ক্যাবিনেটটা হবে নর্মাল পলিটিক্যাল গভর্নমেন্টের চেয়ে অনেক বেশি শার্প, অনেক বেশি ক্যাপাবল, অনেক বেশি এনার্জেটিক। আর এটা যদি বানাইছেন একটা অথর্ব, মানে এরা একটা কাজ করার পর কিছুক্ষণ ঝিমায়। তো এটা যেহেতু হবে না রে ভাই, তো এখন যে কারণে হচ্ছে কি, এখন দেখেন সমস্যাটা কোথায়। এই এই মানে গভর্নমেন্ট যদি ভালো করতো না, একটা কথা আছে কিন্তু গ্রামে, সেটা হলো জানেন, সাফল্যের কোনো ব্যাখ্যা লাগে না। মনে করেন আপনি ভাঙাচোর একটা দল পাঠালেন বিদেশে ক্রিকেট খেলতে, এই দল জিতে আসলো, যাওয়ার আগ মুহূর্তে কিন্তু আমরা সবাই মিলে বিশ্লেষণ করছি এর বোলারটা ভালো হয় নাই, এর স্পিনার নাই, একটা ফাস্ট বোলার নাই, অথবা উইকেট কিপার ভালো মতো নড়াচড়া করে না, বডি ফিটনেস নেই, বলছি। যখন জিতে গেছে তখন কিন্তু আর কোনো ব্যাখ্যার দরকার নাই, টিম জিতে গেছে। এই গভর্নমেন্ট যদি ভালোভাবে চলতো, এই 1.5 বছর 2 বছর বিএনপি এই সমস্ত ডায়লগ কেউ পাবলিক খাইতো? কেউ খাইতো না। গভর্নমেন্ট চালাতে পারে না, যে কারণে গভর্নমেন্ট যখন চলছে, যে একটা কথা কিন্তু বলছি গুরুত্বপূর্ণ কথা, আপনি খেয়াল করছেন কিনা, আজকেই দেখলাম ধরি কোনো একটা পত্রিকা যে 70% বৈদেশিক বিনিয়োগ এই দেশে কমে গেছে।
কারণ বিদেশিদের যখন আপনি বিনিয়োগ করতে, ডক্টর ইউনূস যায় না বিভিন্ন জায়গায়, বলে আবার এখানে বিনিয়োগ করেন, অমুক করেন, বলে তো উনি একজন ইন্টারন্যাশনাল ফিগার, বললে সবাই রাজি হয়, হ্যাঁ করবো করবো করবো। গত 6 মাসে কিছু আসছে, একটা আসছে, দেখেন একটা এক্সাম্পল দেখেন আসছে কিনা, আসে নাই। কেন আসে নাই? যারা বিনিয়োগ করবে তারা প্রথমেই জানতে চাইবে যে ওখানে কি কোনো স্ট্যাবল গভর্নমেন্ট আছে, নাই তো। যতক্ষণ পর্যন্ত এখানে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট মানে এস্টাবলিশ না হবে ততক্ষণ পর্যন্ত কেউ বিনিয়োগ করবে না, এইটাই রিয়েলিটি। যদি বিনিয়োগ না করলে আপনার এখন দেখেন মাঝখান থেকে কী হচ্ছে, বিভিন্ন কোম্পানির শ্রমিকদের বেকার হচ্ছে। গত 6 মাসে 1,42,000 শ্রমিক বেকার হয়েছে। এটা আজকে পড়লাম একটা পত্রিকায়। তো কী কারণে বেকার হয়েছে? কারণ এটা হয় স্বাভাবিক, কারণ ম্যাক্সিমাম কোম্পানি তো আওয়ামী লীগ দখল করে বসে আসছিল, ওরা তো পলাইছে। তো এখন পলানোর পরে এগুলি কী হবে? বেকার তো হবেই। এইটা নিয়েও সরকার কিন্তু আরেকটা মানে করতেছে, গোয়ার্তমি করতেছে, প্রয়োজন ছিল না। প্রত্যেকটা সমস্ত বড় বড় কোম্পানিগুলিকে সরকার উচিত ছিল একজনকে অ্যাডমিনিস্ট্রেটর বসাই দেওয়া। কোম্পানির যারা কর্মচারী তারা যেন টেরই না পায় আমার মালিক পলাইছে। অ্যাডমিনিস্ট্রেটর বসতো, বসে নিয়ে সে কোম্পানিটাকে চালাইতো এবং তারা খুবভাবে খেয়াল করতো যাতে কিন্তু 1 টাকা বিদেশে পাচার না হয়। এটা করলে একটা সিস্টেম অন্যরকম হয়ে যেত। জি, গভর্নমেন্ট কী করছে? থামাই দিচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে। আর যদি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে তাহলে আপনি এলসি খুলবেন কেমনি করে? রপ্তানি কেমনি করে করবেন? পারবেন না তো। তো এইগুলো দেখেন, শোনেন, এটা গ্রামে একটা কথা আছে ভাই, আপনি জিত কইরা, মানে এই গ্রাম যা খুবই অস্থির কথা বললাম না, জিত করে হয় না। জি, এগুলোকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, ভাবতে হবে। আমি একটা ছোট্ট কথা বলি, জানেন ম্যাক্সিমাম করে যে কোম্পানিগুলো, মানলাম সবগুলি কোম্পানি সালমান রহমান চুরি করে বানাইছে, তো বানাইছে তো আমার দেশে, প্রপার্টি তো আমার দেশে আছে। আপনি অলরেডি ফাঁসি দেন, প্রপার্টিগুলো চালু রাখেন, আপনি আবার একটা কিন্তু বানাতে পারবেন না। গভর্নমেন্ট এটাকে টেক ওভার করুক, করে বলুক এটা আমি চালাবো, তাহলে কিন্তু অর্থনীতিটা সচল থাকে।